প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই তারেক রহমানের রুল অফ ল। আওয়ামী লীগ সমর্থকদের ভাগ্য কি শুধুই আইনের হাতে? আজকে ভারতের বিখ্যাত গণমাধ্যম এনডিটিভি একটি রিপোর্ট করেছে। এই রিপোর্টটাকে সামনে রেখে আমরা এই মুহূর্তে আলাপ করতে চাই যে আওয়ামী লীগের ভাগ্যে, আওয়ামী লীগ সমর্থকদের ভাগ্যে কি হতে যাচ্ছে। বিশেষ করে গত পরশু বিএনপির নির্বাচন পরবর্তী যে সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে এক প্রশ্নের আলোকে খুব সংক্ষিপ্ত সারে তারেক রহমান একটি উত্তর দিয়েছেন। তার আলোকেই এনডিটিভি রিপোর্টটি করেছে। আমরা সেটি একটু দেখতে চাই। 2026 সালের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাংলাদেশ এক নতুন সন্ধিক্ষণে, কিন্তু বিজয়ের উল্লাসের মাঝেও একটা বড় প্রশ্ন ঝুলে আছে, বিগত সরকারের বিশাল এক সমর্থক গোষ্ঠীর ভবিষ্যৎ কি? এনডিটিভির আজকের একটি রিপোর্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত শনিবার 14 ফেব্রুয়ারি বিএনপির নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমানকে যখন প্রশ্ন করা হলো আওয়ামী লীগ সমর্থকদের জন্য কি ধরনের পুনর্মিলন থাকবে, তিনি মাত্র 4টি শব্দে উত্তর দিলেন, বাই এনশিওরিং দ্য রুল অফ ল, বা আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। এই ছোট্ট উত্তরের আড়ালে কি কোনো বড় বার্তা লুকিয়ে আছে? এটি কি সমঝোতার ইঙ্গিত নাকি কঠোর বিচারের পূর্বাভাস? এনডিটিভির রিপোর্টে তারেক রহমানকে বর্ণনা করা হয়েছে অল্প কথার মানুষ হিসেবে। কেন তিনি রিকনসিলিয়েশন শব্দটা সরাসরি ব্যবহার না করে রুল অফ ল বললেন? 1 নম্বরে যেটি হতে পারে আইনি সুরক্ষা। জুলাই 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে অনেক আওয়ামী লীগ সমর্থক জনজীবন থেকে আড়ালে চলে গেছেন। অনেকের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেওয়া হয়েছে। তারেক রহমানের এই উত্তর ইঙ্গিত দেয় যে যারা কোনো প্রকার অপরাধে সরাসরি যুক্ত ছিলেন না, তাদের যেন অযথা হয়রানি না করা হয়। 2 নম্বরে ন্যায় বিচার নিশ্চিত করা। আবার অন্যদিকে যারা দুর্নীতি বা নির্যাতনের সাথে জড়িত ছিলেন তাদের ক্ষমা করে দেওয়া হলে সাধারণ মানুষের অসন্তোষ বাড়তে পারে। তাই রুল অফ ল বা আইনের শাসন মানে হচ্ছে দোষী শাস্তি পাবে আর নির্দোষ মুক্তি পাবে। এটাই বিএনপির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এনডিটিভির রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, আওয়ামী লীগ নির্বাচন বয়কট করার ডাক দিলেও তাদের সমর্থকরা কিন্তু ঘরে বসে থাকেনি। তারা ভোট দিতে কেন্দ্রে গেছে, কিন্তু ভোটটা কাকে দিল? এর সাথে আমি একটু যোগ করতে চাই, আওয়ামী লীগ নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল। বেশিরভাগ মানুষ ভোট দিতে যায়নি, কিন্তু একটা খুব বড় অংশ ভোট দিতে বাধ্য হয়েছিল। এই বড় অংশটা আসলে কাকে গিয়ে ভোট দিল? এনডিটিভি বলছে 2026-এর নির্বাচনে ফলাফলে দেখা যাচ্ছে এক বিশাল ভোট ট্রান্সফার। আওয়ামী লীগের প্রথাগত ভোটাররা এবার জামাতে ইসলামীকে বেছে না নিয়ে বিএনপিকে বেছে নিয়েছে। এর কারণগুলো হলো, জাতীয় পরিচয়। বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব স্বীকার করে, কিন্তু জামাতে ইসলামের পাকিস্তানপন্থী ঐতিহাসিক অবস্থান এবং অতীতের ভূমিকা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় আছে। ধর্মীয় উগ্রবাদ বনাম জাতীয়তাবাদ এই ভোটে প্রভাব ফেলেছে। যারা একটু সেকুলার বা উদারপন্থী জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা জামায়াতের রক্ষণশীলতার চেয়ে বিএনপির তুলনামূলক মধ্যপন্থী অবস্থানকে নিরাপদ মনে করেছেন। এনডিটিভির রিপোর্টে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, সংখ্যালঘু ভোটারদের মোড় পরিবর্তন। ঐতিহাসিকভাবে সংখ্যালঘু ভোট আওয়ামী লীগের পকেটে যেত, কিন্তু তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক সমতাপূর্ণ বাংলাদেশ স্লোগান তাদের আশ্বস্ত করেছে। বিশেষ করে নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের যে নিশ্চয়তা তিনি দিয়েছেন তা কাজ করেছে। নারী ভোট বিএনপির বিজয়ে খুব বড় ধরনের একটা ভূমিকা পালন করেছে। জামায়াত আমিরের নারী নেতৃত্ব নিয়ে নেতিবাচক মন্তব্য এবং শরিয়া আইন নিয়ে তাদের অবস্থান নারী ভোটারদের মধ্যে ভীতি তৈরি করেছিল। ফলে নারীদের বড় সংখ্যায় বিএনপির বাক্সে ভোট দিয়েছেন। এমনকি
জামাতের মিত্র দল জাতীয় নাগরিক পার্টির ভেতরেও এই ইস্যুতে অসন্তোষ দেখা গেছে। এনডিটিভির রিপোর্টে একটি কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয়েছে। অনেক মানুষ মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে কোনো এক্সটার্নাল ডিপ স্টেট বা অদৃশ্য বিদেশি শক্তির হাত আছে। এই ভয় থেকে ভোটাররা ভেবেছেন যদি কোনো দলকেই এভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায় তবে ভবিষ্যতে বিএনপি বা অন্য দলের সাথেও এমনটা হতে পারে। তাই তারা বিএনপিকে একটি আনকোশ্চেনেবল ম্যান্ডেট বা প্রশ্নাতীত জনসমর্থন দিয়েছে, যাতে কোনো বাইরের শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে। বিএনপি এই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগের শক্ত ঘাঁটিগুলোতে প্রচারণা চালিয়ে ভোটারদের নিজেদের দিকে টেনে নিতে সক্ষম হয়েছে। এনডিটিভির এই রিপোর্ট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন ক্লান্ত। তারা আর রাজনৈতিক প্রতিহিংসা দেখতে চায় না। তারেক রহমানের সামনে এখন পাহাড় সম দায়িত্ব। একদিকে তাকে তার সমর্থকদের দাবি মেটাতে হবে, অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলের অন্যায়ের বিচার করতে হবে। অন্যদিকে ঢালাওভাবে রাজনৈতিক নিপীড়ন বন্ধ করে দেশে সত্যিকারের আইনের শাসন কায়েম করতে হবে। যদি তিনি তা পারেন তবে এই রুল অফ ল হবে বাংলাদেশের দুই রাজনৈতিক মেরুর মধ্যে সংযোগকারী সেতু। দর্শক, আপনারা কি মনে করেন তারেক রহমানের আইনের শাসন কি সত্যিই আওয়ামী লীগ সমর্থকদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে, নাকি এটি কেবলই রাজনৈতিক চাল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।